অস্থির এই সময়ে অশান্ত মনকে একটু হলেও স্বস্তি দিতে পারে গিটারের শব্দ। ঊর্ধ্বশ্বাসে দৌড়নো মানুষটাও কিছুক্ষণের জন্য থমকে যেতে পারে গিটারের মোহনীয় সুরে। তাই বিশ্বজুড়ে এই বাদ্যযন্ত্রের তুমুল জনপ্রিয়তা। আজকের জেনজিরা তো সুযোগ পেলেই দল বেঁধে বসে যাচ্ছে গিটার নিয়ে। সারি সারি গিটারে সাজানো বাদ্যযন্ত্রের দোকান, নানান রং ঢং দাম আর ধরনের গিটার দেখতেই যে কারো ইচ্ছে করবে ছুঁয়ে দেখার। দোকানিরা বলছেন, বাদ্যযন্ত্রের দোকানগুলোতে গিটারের চাহিদা ভিন্ন পর্যায়ে। ক্রেতাদের চাহিদা পূরণে সবটুকু চেষ্টা থাকে তাদের। আমার এখানে আপনার সব ধরনের মানুষই আসে, বয়স কোনো ভিত্তিক কোনো আমাদের এখানে কাস্টমার নেই। সেটা আপনার 8 বছরের বাচ্চাও এখন শিখতেছে, আবার 50 বছরের মানুষও গিটার শিখতেছে। আবার সব ধরনের কাস্টমার আছে এখানে। এখন শোরুমটা আপনার বড়, এর জন্য সব ধরনের কাস্টমার পাওয়া যাচ্ছে। আমাদের এখানে তো অনেক ধরনের গিটার পাওয়া যায়। আপনি অ্যাকোস্টিক গিটার যদি আমাদের এখানে সবচেয়ে কম প্রাইসে সিগনেচার গিটার পাওয়া যাচ্ছে 1500, মেড ইন বাংলাদেশ। ইলেকট্রিক গিটার যদি বলেন আপনার সবচেয়ে কম প্রাইজের আপনার হলো 25,500 থেকে। হাওয়ান গিটার আমাদের ইন্ডিয়ান অ্যাকোস্টিক হাওয়ান গিটার পাওয়া যায় 7,500 টাকা। ইলেকট্রিক হাওয়ান গিটার পাওয়া যায় আপনার ইন্ডিয়ানটা যেটা 15,500 টাকা। আর বিদেশিটা যেটা এসএক্স কোম্পানি একটা আছে সেটা পাওয়া যাবে, ল্যাব গিটার বলে, ওটা পাওয়া যাবে 25,500 থেকে শুরু। আপনি আমাকে 15 দিন থেকে 21 দিন সময় দিলে যে কোনো ব্র্যান্ডের গিটার আমি দিতে পারবো। তরুণ তরুণীদের আড্ডা কিংবা গানের আসরে বাড়তি মাত্রা যোগ করে গিটার। কেবল তরুণরাই নয়, বয়োজ্যেষ্ঠরাও গিটারের সুরে মন হারায় কারণে অকারণে। কেউ কেউ বড় স্বপ্ন নিয়ে নিজের সন্তানের হাতে তুলে দিচ্ছেন গিটার, কেউ বা আবার কেবলই নিজের শখ পূরণে গিটার কিনে ব্যয় করছেন অর্থ। না, এটা হচ্ছে সন্তানের চাহিদাটাই হচ্ছে আমাদের মেইন ফিলিংস এর ব্যাপার। ওর চাহিদা পূরণটাই হচ্ছে আমার উদ্দেশ্য, এবং সেটা সামর্থ্যের মধ্যে হলেই ভালো। এটা সামর্থ্যের মধ্যে আসে দেখে আসা। আর আমার সন্তান একটু কনফিউজড, ও কী হবে বা পারবে কিনা আই এম নট শিওর, বাট দেন হলে তো ভালোই। আমি চাই ও যেটা যখন যেটা চায় সেটার আশা পূরণ হোক। শেখার জন্য সহযোগী হতে পারে কোন ধরনের গিটার, কোন কোন গিটারে পাওয়া যায় কি কি সুবিধা, সে বিষয়গুলো জানানো হয় দোকানীদের পক্ষ থেকে। সিগনেচার গিটারটা খুব ভালো গিটার, আমাদের নিজস্ব কোম্পানির গিটার, এটা এএস কোম্পানির। তারপর আমাদের ডিভাইজার কোম্পানির ভালো ভালো গিটার আছে, অনেক মডেল আছে। ডিভাইজার গিটার সবচেয়ে আমাদের বেশি চলে। বিশ্ব পরিমণ্ডলে বাদ্যযন্ত্রের মধ্যে অন্যতম কিংবা বেশ পরিচিত একটি নাম গিটার। এটিকে কর্ডোফোন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, যার অর্থ দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে প্রসারিত একটি স্পন্দিত স্ট্রিং দ্বারা শব্দটি উৎপাদিত হয়। মিউজিকের প্রতি ফ্যাসিনেশন, সের জন্য ছোটবেলা থেকে একটু ইন্টারেস্ট ছিল, কিন্তু কয়েক বছর আগে থেকে ইট বিকেম সামথিং অ্যাকচুয়ালি ওয়ার্থ ফলোয়িং। ছোটবেলায় আমার একটা গিটার ছিল, কিন্তু ওটা অনেক আগে কেনা হয়েছিল, কিন্তু ওটা আমি বারবার শুরু করে ছেড়ে দিয়ে এরকম রিপিট করতে করতে ইভেন্চুয়ালি এখন এসে আমি প্রথমবার কনসিডার করলাম যে আমি প্রপারলি ক্লাস করে আমি গিটার কিনবো। এটার জন্য আমার আরেকটা নতুন গিটার কেনা হয়েছে এখন। জি, আমার প্ল্যান আছে এটা কন্টিনিউ করা। এখন এইবার প্রথমবার এমনভাবে একটা প্যাশন হয়েছে যে আমার এখন আর ছাড়ার কোনো ইচ্ছা নাই। আই ক্যান ইমাজিন মাইসেলফ উইথ দিস গিটার। গিটারটা এমন একটা ইনস্ট্রুমেন্ট, মানে গিটারটা সহজে বাসায় বাজানো যায়। ওই জন্য ফ্যামিলিক্যাল ড্রামস এইসব জিনিস তো প্যাডে গিয়ে করতে হয়। ওভাবে গিটারের প্রতি সবার একটু ঝোঁক বেশি, আর গিটারটা খুব স্টাইলিশড জিনিস, খুব রক একটা ব্যাপার আছে। ওই জন্য আমিও নিজেও গিটার বাজাই, এবং দেখা যায় বাংলাদেশে সবচেয়ে বেশি সেল হয় গিটারই। শখের ব্যাপার তো, যত কিছু আসুক এটা হয়ে যায়। আর এই জিনিসটা হবে সবার স্বাভাবিক, যেহেতু চামড়ার উপরে জিনিসটা চলে, হাতের উপরে এটা হবে। তবে এটা সেরে যায় আস্তে আস্তে। এমন অবস্থা হয় যতই জং ধরা পুরানো গিটার হোক, হাত কাটে না, ভালোবাসা থেকে হয়ে যায়। আমি একজন সঙ্গীত শিল্পী, আসিয়া ইসলাম দোলা। সো গিটারের ব্যাপারে বলতে গেলে আগে আমার নিজের সম্পর্কে একটু বলতে হয়, কেননা আমি 2017-তে চ্যানেলের সেরা কণ্ঠে ছিলাম। আমি একজন ভার্সেটাইল আর্টিস্ট। আর গিটারের যে সাউন্ডটা, গিটারকে মাদার ইনস্ট্রুমেন্ট বলা হয়। একাধারে স্কেলিং, মিউজিক এবং রিদম গিটার থেকেই আসে, এবং গিটার আমাকে সবসময় খুব টানে। আর আমি যে কোনো গানকে একটু ওয়েস্টার্ন আর্ট দিয়ে গাইতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি।
তো সেই জায়গা থেকে আর ফিমেল গিটারিস্ট বাংলাদেশে একদম অনেক কম। তো গিটার বাজিয়ে গান গাওয়াটা আমার কাছে অনেক বেশি একটা ড্রিমের মতো ছিল। তো আমি লাস্ট 3-4 ইয়ার্স হলো গিটার প্লে করার চেষ্টা করছি এবং যথারীতি গিটার সেন্টার বিডিতে এসেছি একটা ক্যাপো নেওয়ার জন্য, বারকডগুলো শিখছি। ঐতিহাসিকভাবে একটি গিটার কাঠ থেকে তৈরি করা হয়েছিল, যার স্ট্রিং ক্যাটশুট দিয়ে তৈরি। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্টিল গিটারের স্ট্রিং চালু করা হয়েছিল বলে জানা যায়। নাইলন এবং স্টিলের স্ট্রিং শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই মূলধারায় পরিণত হয়। গিটারের পূর্বপুরুষদের মধ্যে রয়েছে গিটার ভিহুয়েলা, 4 কোর্স রেনেসা গিটার এবং 5 কোর্স ব্যারোক গিটার, যার সবকটি আধুনিক 6 স্ট্রিং যন্ত্রের বিকাশে অবদান রেখেছে। আব্দুল্লাহ জুবায়ের, কালের কণ্ঠ।